কোনো কিছুই কাজে আসবে না। মৃত্যুর পেয়ালা সবাইকে পান করতে হবে। আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই বাহাদুর, শক্তিশালী বীর পাহলওয়ান, মনে রাখো আজ নয় কাল মৃত্যুর সঙ্গে তোমাকে আলিঙ্গন করতে হবে। কথা বলেন ঠিক কি? এর আগে তুমি তোমার সামান গুছিয়ে নাও। ওই পরপারে যাওয়ার জন্য তোমার কি প্রস্তুতি আছে সেটা তুমি দেখে নাও। ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি যে দুনিয়া থেকে পরকালের সামান রেডি করে যায়। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পয়গম্বর কয় বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে দুনিয়ার জিন্দেগি থেকে পরকালের সামান নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যে জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে ফেললো, জান্নাতের বাসিন্দা হয়ে গেল। আল্লাহ বলেন না, দুনিয়ার উন্নতি সফলতা নয়, চাঁদের দেশে যাওয়া সফলতা নয়, বিভিন্ন কিছু আবিষ্কার করা সফলতা নয়। সবচেয়ে বড় সফল কাজ যে জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে জান্নাতের মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ ডাক দিয়া কয়ে দুনিয়ার হায়াত হলে একটা ধোঁকার সামান। কথা বলেন ঠিক কিনা? আজ নয় কাল নামাজ পড়তেছি, পড়ব, দিনদার হইতেছি, হব, এই ধোঁকায় রেখে একটা সময় আমাকে ছু মেরে টান দিয়ে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহর হাবিব বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো মানুষ আমার টিচার নয়, আমার শিক্ষক নয়। আমার টিচার, আমার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ তাআলা। তিনি আমাকে শিক্ষা দিয়েছেন। তার কারণ ছিল, যদি দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে অক্ষর জ্ঞান আমি অর্জন করতাম, নিঃসন্দেহে যিনি আমার উস্তাদ, যার কাছ থেকে আমি সবক পড়তাম, যার কাছ থেকে ইলমে ওহী অর্জন করতাম, তিনি আমার উস্তাদ হয়ে যাইত, আমি তার ছাত্র হয়ে যাইতাম। আর ছাত্রের মর্যাদা উস্তাদ থেকে কম না বেশি? কম। উস্তাদের মর্যাদা বেশি। আল্লাহ ডাক দেয়া কয় না না, আমার পয়গম্বরের মর্যাদার সমান পৃথিবীর কেউ হতে পারবে না। আমি আল্লাহর পরে যার মর্যাদা, পৃথিবীর সবার উপরে যার মর্যাদা, সুতরাং পৃথিবীর কোনো মানুষ তার টিচার হতে পারে না। ঠিক কিনা বলেন? ইন্নাল বুকাতাল্লাতি দুফিনা ফিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। সরকারি দু আলম নবী রওজায়ে পাকের যে অংশের মধ্যে শুয়ে আছেন, গোটা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত, এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। কি মনে করে? কার উম্মত আল্লাহ আমাদের বানাইছে। সুবহানাল্লাহ। আমরা তো টের পাই নাই যে এই মর্যাদা আল্লাহ পৃথিবীর অন্য কোনো উম্মতকে দান করেন নাই। মাত্র 60-70 বছর হায়াতের মালিক আমাদেরকে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এই আজিমুশ শান মর্যাদা দান করছে। এটা আমাদের ব্যক্তিগত কারামতি নয়, আমাদের সরকারে দু আলম নবী আল্লাহর হাবিবের কারামতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের মুজিজা, তার উম্মত হওয়ার কারণে আজকে এই মর্যাদার আসীন আল্লাহ আমাদেরকে করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, না আমার হাবিব, আপনার কোনো টিচার পৃথিবীর কেউ হওয়ার যোগ্য নয়, আমি আল্লাহ আপনার টিচার হয়ে গেলাম। সুবহানাল্লাহ।
সুতরাং আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন কোরআনে কারীমকে আপনার সিনায় সংরক্ষণ করে দেওয়া, এই কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতের তাফসীর আপনাকে শিখিয়ে দেওয়া, এটা আমি আল্লাহর দায়িত্ব। সুতরাং প্রত্যেকটা আয়াতের কি তাফসীর হবে গো, এটাও আমি আল্লাহ আপনাকে শিখাই দেব। তাইলে বুঝা গেল তাফসীরটাও কার পক্ষ থেকে? জোরে বলুন, আল্লাহর পক্ষ। তাফসীরুল কোরআন মাহফিলের যারা ছাত্র হয়, কোরআনে কারীমের ক্লাসের তাফসীরের ক্লাসের যারা স্টুডেন্ট হয়, মুসনাদে আহমদের রিওয়ায়াত যখন আমাকে আপনাকে কবরের মধ্যে একাই কি শোয়াই দিবে, কেউ কিন্তু আমার আপনার সঙ্গী হবে না। কি বলে হবে? কেউ আমার আপনার সঙ্গী হবে না। আমার আপনার আপনজন, ছেলে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার বেশির থেকে বেশি আমাকে কবরে নামাবে, মুখটা পশ্চিম দিকে রূপ করে দিয়ে কাফনের গিরাটা খুলে দিয়ে দু হাত দিয়ে আবার উপরে চলে আসবে। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন যারা কোরআনের মহব্বত নিয়ে, কোরআনের ভালোবাসা নিয়ে যারা তাফসীর মাহফিলে উপস্থিত হয়, যারা রাত জাগ্রত থেকে কোরআনের তাফসীর শুনে, আলোচনা শুনে, আল্লাহ পাক ওই কবরের মধ্যে ওই ব্যক্তির মাথার উপর কোরআনকে বন্ধু বানায়া বসাই দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন তার বন্ধু হয়ে বলবে, দুস্ত তুমি আমাকে চিননি রে দুস্ত। বলবে না না, তুমি কে রে, তোমার পরিচয়টা দাও। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো, পাষাণের মতো আমাকে জঙ্গলের মধ্যে একটা গুহার মধ্যে রেখে চলে গেছে, কে আমার সঙ্গে হয় না গাই। এই বিপদের সময় তুমি কে রে আমার কবরের সঙ্গে হয়ে গেল। কোরআন ডাক দেয়া বলবি, বন্ধু আমি আর কেউ না, আমি হলাম ওই কোরআন, যে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে তুমি তাফসীরের ময়দানে, মেটুঙ্গর ময়দানের মধ্যে ছাতক পাখির মতো, মৌমাছির মতো বসে কোরআনের আলোচনা শুনেছিলে। আল্লাহ বন্ধু বানাইয়া আমাকে তোমার মাথার উপর বসাই দে। এ দুস্ত, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। আল্লাহু আকবার। আজকে কোরআনকে আমরা পর বানাই। ঘরে ঘরে কোরআন আছে ঠিক, তিলাওয়াত নাই। কোরআন আছে ঠিক, কোরআনের বিধান নেই। কথা বলেন ঠিক কিনা? আমি তো আমার প্রত্যেকটা মাহফিলে বলি, যে স্লোগান আগের থেকে আছে যে আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জানো, আমি বলি না, এই স্লোগান এখন থুক্কু। থুক্কু বুঝেন তো? ছোটকালে খেলা একটার থেকে আরেকটা পরিবর্তন করলে কি বুঝছেন? থুক্কু। এখন কোন ডিলে বাতেল। আমরা আমাদের এখনকার স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, আগত সংসদে আলো। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন সুন্নাহর বিধান দেশে কায়েম করবে, কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করবে, তাদেরকে আমরা ক্ষমতায় বসাবো। যারা করবে না তাদেরকে আমরা ক্ষমতায় বসাবো না। আমরা বহু দেখছি, কোরআন বাদ দিয়া বহু দেখছি, দুর্নীতি আর চুরি ডাকাতি আর সন্ত্রাসী ছাড়া কিছু দেখি নাই। জালেমদের জুলুম নির্যাতন ছাড়া আমরা কিছু দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এদেশে কোরআনী আইন চালু হয়ে যাইতো, এদেশের প্রত্যেকটা
সেক্টরে যদি কোরআন চালু থাকতো, দেশের পার্লামেন্টে যদি আইন হয়ে যেত, এদেশের কোনো অফিস আদালত, কোনো দোকানপাট, মার্কেট নামাজের টাইমে খোলা থাকবে না। আল্লাহর কসম করে আমি বলতে পারি, কোথাও কোনো দুর্নীতি, চুরি ডাকাতি থাকতো না। কারণ কোরআনে আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক নামাজ এমন ইবাদত, যেই নামাজ মানুষকে সব রকমের অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, চুরি ডাকাতি, দুর্নীতি, লুটতরা, জুলুম, চান্দাবাজি সব কিছু থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নানা ভাই কামরুল হাসান, আমি আগেও শুনছি, এখন আইসাও শুনলাম, এই যে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে 41 ওয়াক্ত নামাজ, 41 দিন নামাজ জামাতের সাথে আদায় করবে, তাদেরকে পুরস্কৃত করা হবে, সাইকেল দেওয়া হবে, বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হবে। আজকে যদি ছোট কাল থেকে আমাদের এই সন্তানগুলো, উদীয়মান যুবকগুলো যদি নামাজি হয়ে যেত, তাইলে গতকাল রাত্রের 31 নাইটের মতো বেহায়াপনা আমাদের দেখা লাগতো না। হাই হাই, এই 31 নাইটকে কেন্দ্র করে কত যুবক যুবতী মদের স্কুলে ভর্তি হয়েছে। কথা বলেন ঠিক না? একবার যারা নেশায় লিপ্ত হয়ে যায়, নেশার করাল গ্রাসে যারা চলে যায়, দ্বিতীয়বার আর তাদেরকে ফেরত আনা যায়। কোরআন সুন্নাহর আলোকে নেশাকে আল্লাহ হারাম করে দিয়েছে। কথা বলেন ঠিক না? গত রাত, সারাটা রাত গান বাজনা, বাদ্যযন্ত্র। আরে এই গান তো কাফির মুশরিক শয়তানরা আবিষ্কার করছে মুসলমানদেরকে কোরআন সুন্নাত থেকে দূরে সরানোর জন্য। পার্লামেন্টে যদি আইন হয়, মুসলমান সন্তান যারা আছে তারা গান শুনবে না, গান শুনলে পানিশমেন্ট হবে। আমি হলফ করে বলতে পারি, কোরআনের কসম করেও বলতে পারব, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, কোথাও কোনো ধর্ষণ তো দূরের কথা, একটা ইফতিজিংয়ের ঘটনাও ঘটত না। আল্লাহ বলছেন যে এই গান আবিষ্কার করা হয়েছে চরিত্রহীন করার জন্য। আর নবী বলেন, আল গানা রুকিয়াতুজ জানা, গান হলো সমস্ত জানা বেবিচারের মন্ত্র। বলুন তো দেখি, আমাদের দেশের যত গান হয়, গানগুলোতে কি শেখানো হয়? প্রেম শেখানো হয়। এই প্রেম যখন উঠতি বয়সের যুবক যুবতীরা শিখে, এটাকে বাস্তবায়ন করতে গেলেই এটা হয় ধর্ষণ, জানা। কথা বলেন ঠিক কেনা? এই জন্যে আল্লাহ, আরে ভাই, আমরা তো গোড়াতে হাত দিই না, আগা দেয়া টান, আসল জায়গাতে মলম লাগাই না। ওই যে আমি অনেক বয়ানে বলে থাকি, বাইক অ্যাক্সিডেন্ট করছে, ডাক্তারের কাছে গিয়ে বসে, ডাক্তার সাহেব আমি বাইক অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইছি, দামি কোনো মলম থাকলে দেন। ডাক্তার সাহেব তাকে বিদেশি মলম দিছে, যে এটা যেখানে ব্যথা পাইছেন ওখানে 3 দিন মালিশ করবে, আশা করি আপনার ব্যথা থাকবে। এই মগায়ে সকালবেলা যে রোডের যেখানে ব্যথা পাইছে, রোডের মধ্যেই তো ব্যথা পাইছে, মগায়ে মলম নেয়া রোডের মধ্যে মালিশ করে আর কয় আল্লাহ ব্যথাটা ভালো করে দিই। কই মালিশ করছে? 3 দিন মালিশ করছে। ব্যথা কি বাড়বে না কমবে? 3 দিন মালিশ করার পর দেখে ব্যথার জায়গাতেই মোটেও কমে নাই, বরং ব্যথা আরো বাড়ছে। ডাক্তারের কাছে মলম নিয়ে গিয়ে কয়, একটা ফালতু মলম দিছেন, 3 দিন মালিশ করলাম, আমার ব্যথা মোটেও কমে নাই। ডাক্তার বললেন যে ভাই, এটা তো একটা কার্যকর মলম, বিদেশি মলম। এই পর্যন্ত যত পেশেন্টকে দিলাম, রুগীকে দিলাম, সবাই উপকার পাইছে, আপনি পান নাই? আমি যেভাবে বলছি সেভাবে মালিশ করছেন? হ্যাঁ। কীভাবে করছেন? আপনি বলছেন না যেখানে ব্যথা পাইছেন সেখানে 3 দিন মালিশ করবেন।
আমি তো ব্যথা পাইছি বাজারে, আমি ব্যথা পাইছি কোম্পানিগঞ্জে, ওখানে আসেন আমার সাথে, মালিশ করে আমি ফিনিশিং দিয়ে ফেলাইছি। ডাক্তারে মাথায় হাত দিয়া আয় হা, কত মগা দেখলাম, এই রকমের ক্যাটাগরি ছাড়া মগা তো আমি দেখিনি। এই মিয়া, তোমার কি রুডে মালিশ করতে গেছি? তুমি তো গায়ে যেখানে ব্যথা পাই ওখানে তোমার মালিশ করতে গেছি। আল্লাহর কসম, কোরআনে কারীমের মধ্যে এমন কিছু নাই যার বর্ণনা আল্লাহ দেন না। সুবহানাল্লাহ। জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এ মুসলমান, আমার অনেক আলোচনা আমি বলে থাকি, কোরআনে কারীম হলো মানব জাতির জন্য কমপ্লিটলি জীবন বিধান। এমন কিছু নাই রে যার আলোচনা আল্লাহ কোরআনে করেন নাই। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম মহাকাশ যান আবিষ্কার করে চাঁদের দেশে যে বৈজ্ঞানিকরা গিয়েছিল, আমেরিকার নাসা গ্রুপ, চাঁদের দেশ বিজয় করে যখন তারা দুনিয়ার মধ্যে আসলো, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন প্রধান বৈজ্ঞানিক, কোন সিলেবাসকে ফলো করে চাঁদের দেশে গেলেন? দুনিয়ার কোন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে তো এই সিলেবাস পড়ানো হয় না। তখন ওই বৈজ্ঞানিক বলেছিলেন, আল্লাহর কসম, আমি চাঁদের দেশে যাওয়ার আগে গাইডলাইন তালাশ করলাম, তখন আমার মাথায় আসলো চাঁদের দেশ থেকে যে সিলেবাসগুলো আসছে, চাঁদের দেশ থেকে যে কিতাবগুলো আসছে, চাঁদের দেশ থেকে যে বইগুলো আসছে, সেগুলো স্টাডি করতে হবে। তাওরাত হাতে নিলাম, তেমন কোনো গাইডলাইন পাই নাই, কারণ অবিকল তাওরাত পৃথিবীর মধ্যে আছে। জোরে বলেন নাই। বাইবেল হাতে নিলাম, সেখানেও কোনো গাইডলাইন পায় নাই। জবুর হাতে নিলাম, সেখানেও কোনো গাইডলাইন পায় নাই। আল্লাহর কসম, এ কোরআনে কারীমকে যখন আমি হাতে নিলাম, বৈজ্ঞানিক বলে চাঁদের দেশে যাওয়ার জন্য যা যা গাইডলাইনের দরকার, টোটাল গাইডলাইন আমি কোরআনে কারীমে পেয়ে গেলাম। আমার চাঁদের দেশে যাওয়ার সবচেয়ে বড় সহায়ক গাইডলাইন হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলে। জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। সব দিয়ে আল্লাহ কোরআনে পাঠাইছেন। আল্লাহ বলেন, কোরআনকে যদি ফলো করে দেশ পরিচালনা করো, আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, তোমার দুনিয়াতে জান্নাতি হাওয়া বিরাজ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি যতই আইন করো, ইফ্রিজিং করলে 10 বছর সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, এই আইনে কোনোদিন যুবকদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ এটা তোমার আসল আইন হয় নাই। তুমি যদি কোরআনের আইন বাস্তবায়ন করো, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 33 নম্বর আয়াত সূরাতুল আহজাব, আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ ডাক দেয়া কয়, মুসলমান নারীরা যদি পর্দা মেনটেন করে, ইমার্জেন্সি প্রয়োজনে যদি বাহিরে যায়, স্কুলে যায়, কলেজে যায়, কর্মস্থলে যায়, তাদের জন্য কোনো নিষেধ নাই। তবে শর্ত হলো পর্দা মেনটেন করে যেতে হবে। আল্লাহ কয়, যদি একটা নারী পর্দা মেনটেন করে তার কর্মস্থলে যায়, তার বিদ্যালয়ে যায়, আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত তার গন্তব্যে না পৌঁছবে, আমি আল্লাহ তার নিরাপত্তার জিম্মাদার হয়ে গেলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা
وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما সূরাতুল আযাব আয়াত নাম্বার 59 আল্লাহ বলেন মুসলমান নারীরা বিশেষ প্রয়োজনে বাহিরে গেলে পর্দা মেনটেন করে যদি যায় আমি আল্লাহ তার নিরাপত্তার জিম্মাদার হয়ে তাকে গন্তব্যের মধ্যে পৌঁছাই পর্দা মেনটেন করে স্কুলে গেলে কলেজে গেলে কিছু কিছু বিখাউজ আছে কিছু কিছু নাস্তিকের বাচ্চারা আছে নারীদেরকেও বরং বিভিন্নভাবে অপমান করে একটা মুসলিম কান্ট্রি যেখানে 90 থেকে 95% মুসলমান বসবাস করে কত বড় স্পর্ধা হলে মুসলিম নারীরা বোরকা পরে স্কুলে যায় তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় এ সকল নাস্তিক আর মুরতাদদের বিচার হওয়া উচিত কথা বলেন ঠিক না বেটি কি করে দেশে শান্তি আনবে যে দেশে কোরআনের আইনের বিরোধিতা করা হয় যে দেশে কোরআনের আইনের বিপক্ষে অবস্থান না হয় কথা বলেন ঠিক কিনা যে দেশে কোরআনের কথা বললে তাদের উপর অত্যাচার আর নির্যাতন করা হয় যে দেশে কোরআনের তাফসীর মাহফিলের জন্য পারমিশন আনতে গেলে ঘুষ দিতে হয় কথা বলেন ঠিক কিনা জুলুমের মাত্রা যখন সীমা হারায় ফেলে তখন আল্লাহর পক্ষ থেকে পাকড়াও চলে আসে যারা এগুলো করতো এখন বাটি চালান দেয়া পাওয়া যাবে কথা বলেন বাটি চালান দিয়ে পাওয়া যাবে না কিছু হলে আমাদেরকে বলা হতো তুম আপনি প্যারে পাকিস্তান মে চলে যাও আমরা যদি বলি तुम अपने प्यारे हिंदुस्तान में चले जाओ ये मुस्लिम कंट्री है इसमें तुम जैसे जो बदबख्त है बदनसीब है कुरान की दुश्मन है तुम्हारे लिए बांग्लादेश नहीं है কথা বলেন ঠিক না বেঠিক সহজ উপায় ছিল কিছু হলে রাজাকার কিছু হলে সন্ত্রাস কথা বলেন ঠিক কিনা সম্মানিত শুধু রাগ করবেন না বুঝার চেষ্টা করেন ক্ষমতা পায়া যারা সীমা লঙ্ঘন করে তুই বড় কেডা তোরা কেডা নমরুদের মতো ইন্টারন্যাশনাল হারামজাদা গোটা বিশ্বের বাদশা ছিল যদিও জাতে ছিল হারামজাদা জাতে ছিল কি যার জন্য ঠিক আছে তারা হারামজাদা বলে তাই না কথা কয় এই বিশ্ব হারামজাদা ইন্টারন্যাশনাল হারামজাদা টিকতে পারে নাই গোটা বিশ্বের বাদশা হয়ে আর ছোট্ট একটা বাংলাদেশ যে বাংলাদেশকে 2000 পাওয়ারের চশমা দিয়েও মানচিত্রে তালাশ করে পাওয়া যায় না এটার ক্ষমতার মধ্যে আইসা ওরি বাবা জুলুম অত্যাচার নির্যাতন কথা বলেন ঠিক কিনা পরিষ্কার কথা কোরআনে আল্লাহ বলেন যারা মুসলমান হয়ে অমুসলিমদেরকে বন্ধু বানাবে অমুসলিমদেরকে তাদের অন্তরঙ্গ সাথী বানাবে মনে রাখতে হবে অমুসলিম মুসলমানের কোনোদিন বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক না বেটি সম্মানিত শুধু তাই আল্লাহ তাআলা বড় ধৈর্যশীল সুযোগ দেন ছাড় দেন ছেড়ে দেন না কথা বলেন ঠিক কিনা আপনি আমার বয়ানে আছে আপনি চিন্তা করতে পারেন একটা দেশের 57 জন চৌকস সেনা অফিসারকে কি নির্মম ভাবে এদেশের মাটিতে তাদেরকে হত্যা করা হয়েছে দাদাদের পরামর্শে কথা বলেন ঠিক কিনা আপনি চিন্তা করতে পারেন এক একটা মেজর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল তাদের পিছনে বাংলাদেশের কত কোটি কোটি টাকা খরচ করা হয়েছে কি অপরাধ ছিল অপরাধ ছিল তারা সাহসী তারা দেশপ্রেমিক কথা কয় যখনই রৌমারী সীমান্তের ঘটনা ঘটে গেল বিডিআর যখন
বিএসএফকে ধান ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছানোর ব্যবস্থা করে দিল। কথা বলেন ঠিক কিনা? তখন থেকেই তাদের পরিকল্পনা আসছে, তখন থেকেই ভারত মনে মনে পরিকল্পনা সাজাইছে যে ওর সর্বনাশ, যেই দেশের সীমান্তরক্ষী বিজিআর এত বড় সাহসী হয়, সেই দেশের সেনাবাহিনী কত বড় সাহসী হবে, সেই দেশের নৌবাহিনী, সেই দেশের বিমান বাহিনী কি পরিমাণ সাহসী হবে। আমরা যদি কখনো তাদের বিরুদ্ধে অস্ত্র ধরি, কখনো যদি বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের উপর হামলা করি, বর্ডার রক্ষী বাহিনীর সাথেই তো মোকাবেলা করতে পারবো না। সুতরাং এই বর্ডার রক্ষী বিডিআরকে রাখা যাবে না, সেখান থেকে পরিকল্পনা সাজায়া নিজের মতো লোক বসায়া পিলখানার হত্যাকাণ্ড ঘটাইছে। এরা আমাদের বন্ধু, তাই না? যে বন্ধুদেরকে আমরা বড় বড় ইলিশগুলো পৌঁছাইছি, রাজশাহীর সবচেয়ে দামি আমগুলো পৌঁছাইছি, আর এই রাক্ষসের দল জীবনে আমাদেরকে একটা কয়েল পাখির ডিমও দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝতে হবে। এখনো যদি আমরা ঘুমিয়ে থাকি চলবে না। আমার কচি কাঁচা বাচ্চারা, এটা আল্লাহর নিজাম, যে যত বেশি অহংকারী হয়, যার মধ্যে যত বেশি দাম্ভিকতা থাকে, তাকে আল্লাহ তত ছোট জিনিস দিয়ে শেষ করে। বড়দেরকে আল্লাহ বলছে তোমরা মাঠে নামার দরকার নাই, পোলাপাইন যেগুলো আছে এডিরে নামাই দেও, দেখবা এডির দ্বারাই আমি দেশ সারা করব। কি বলেন? আবু জাহেল্লা ইতিহাস যারা শিক্ষা নেয় না, ইতিহাস থেকে যারা সবক নেয় না, তারাই কপাল পোড়া হয়। আবু জাহেলের মতো এত বড় জালেম, এত বড় দুশ্মন, ইচ্ছা করলে অন্য সাহাবায়ে কেরাম দিয়া তাকে জবাই করাইতে পারে, কিন্তু দুইটা পিচ্চি মার কাছে বলে, মা আজকে শুনছি বড় দুশ্মনটা আসবে, আমাদের দুইজনকে তুমি দোয়া দিয়ে দাও। ওয়াদা দিয়ে গেলাম, বড় দুশ্মনটাকে সাইজ না করা পর্যন্ত তোমার কুলে ফেরত আসবো না। আল্লাহু আকবার। ডরতে नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तो मुस्तफवी है। अल्लाह अकबर। जो वादी फारा से उठी गोजी है वही तकबीर। আরে মুসলমানদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের মধ্যে যে পার আল্লাহ রেখে দিয়েছেন, মুসলমান ইমানি শক্তি নিয়ে যখন আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর বলে, কাফেরদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? जो वादी फारा से उठी गोजी है वही तकबीर। हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए, होता है हरम तामीर। इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा गए, हर निहाय के सोना गए, हर शर्वा यहाँ में नारा है। अल्लाह अकबर। अल्लाह कुरान की बोलें, वला तहिन वला तहज़न वा अंतुमुल आ'लाउन,
ইন কুনতুম মুমিনিন। এ মুসলিম জাতি, এ বাঙালি জাতি, তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের কোনো ভয় নেই। তোমরা সংখ্যায় কম হতে পারো, তোমরাই বিজয়ী হবে, কারণ আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আল্লাহ পাক জালেমদের পক্ষ নেন না, মাজলুমদের পক্ষ নেন। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস তাই বলে, যুগে যুগে যারা মাজলুম ছিলেন, যারা নিপীড়িত, নির্যাতিত, শোষিত জাতি ছিল, তাদের পক্ষেই আল্লাহ নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই নতুন স্বাধীনতা শুধু এই যে আমাদের বাহুবলে, আমাদের শক্তিতে অর্জিত হয়েছে তা নয়, এই স্বাধীনতার পিছনে মহান রব্বে করিমের বিশেষ অবদান ছিল। কথা বলেন ঠিক? রব্বে করিমের বিশেষ এহসান। সম্মানিত শুধু আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে থাকবা, আমার কোরআন সুন্নাহ মোতাবেক চলবা, আমার হুকুম আহকাম মতো চলবা। যেমন 5 ওয়াক্ত নামাজ, ইমানদার মুসলমানের ইমানের পরেই 5 ওয়াক্ত নামাজের মর্যাদা। কথা বলেন ঠিক কি? যেই সমাজের ছোট ছোট বাচ্চাদেরকে যুবকরা নামাজের জন্য উৎসাহিত করতে পারে, তাদের কপাল যদি ভালো হয়, এরা জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বে না, মসজিদ ছাড়বে না। কথা বলেন ঠিক কি না? মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান কুতিবা লাহু বারাআতান। হাদিসের মধ্যে আছে, যারা 40 দিন তাকবীরে উলা সঙ্গে জামাতে নামাজ পড়বে, আল্লাহ বলেন তাদেরকে আমি 2টা পুরস্কার দান করি। সুবহানাল্লাহ। আমাদের নানা ভাই কামরুল হাসান যুবক এবং বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য বলছে, 41 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়লে তোমাদেরকে সাইকেল দেওয়া হবে, বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে। আর আল্লাহ বলেন, হে নবী আপনি জানিয়ে দিন, যারা 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে বিশাল বিশাল 2টা পুরস্কার দান করব। কয়টা? 2টা। 1 নাম্বার হলো বারাআতুম মিনান নার, আমি আল্লাহ জাহান্নাম থেকে তাদের মুক্তির ফয়সালা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার হলো বারাআতুম মিনান নিফাক, মুনাফিকদের দফতর থেকে তাদের নাম মাইনাস করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই নামাজ আমাদের মধ্যে নাই। নামাজ থাকলে কোথাও কোনো অশান্তি, দুর্নীতি কোথাও থাকতো না। যে দেশের সাবেক প্রধানমন্ত্রী নিজের মুখেই নিজে বলছেন যে আমার পিয়নে যদি এত দুর্নীতি করে, তাহলে আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে। উনি বলছেন না এই কথা? যেমন ওনার বাবা দেশ স্বাধীন করে বলেছিলেন যে মানুষ দেশ স্বাধীন করে তেলের খনি পায়, স্বর্ণের খনি পায়, আমি চূড়ার খনি পাইছি। কথা কয় না? বলছে না? এই পরিমাণ চূড়ার উৎপাত, আমার ভাগের কম্বলটা পর্যন্ত চূড়া নিয়ে গেছে। কখনো কখনো হক কথা মাঝে মধ্যে নিজের মুখ দিয়ে উনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী নিজে এক সমাবেশে বলছেন, ইন্ডিয়া যাওয়ার পর আমার জিজ্ঞাসা করতেছে, তারা বেটা কা ক্যা নাম হ্যাঁ, তোমার যে একটা ছেলে আছে এটার নাম কি? তখন আমি বললাম সজীব ওয়াজেদ যায়। তখন ওরা বলতেছে, ইয়ে তো আর এক নমরুদ কা বাচ্চা হ্যাঁ। কথা কয় না? এটা কি আমরা বলছি না, উনি নিজে বলে গেছেন? তো ইয়ে তো আর এক নমরুদ কা বাচ্চা হ্যাঁ। কথা বলেন ঠিক কিনা? হক কথা কখনো কখনো মুখ দিয়ে প্রকাশ পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তাই আমার এই যুবক আপনাদেরকে নিয়ে এই সুন্দর ব্যবস্থাপনার, সুন্দর উৎসাহের আয়োজন ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি আপনাদের শেষ মেসেজটুকু দিতে চাই, যেহেতু কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আমরা একসময় রুহের জগতে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে আমরা মার পেটের জগতে আসছি, ওখান থেকে বর্তমানে 3 নাম্বার জগতে আছে। কথা বলেন ঠিক কিনা? এটাকে আলামুদ দুনিয়া বলে। এটা আমাদের শেষ ঠিকানা নয়। এরপরে যাব আরেকটা জগতে, সেই জগতের নাম হলো বরজখের জগৎ, কবরের জগৎ। কথা বলেন ঠিক কিনা? কবরের জগতে যাওয়ার সাথে সাথে, যেহেতু আমি বর্ডার ক্রস করছি বাংলাদেশ থেকে সৌদি আরব, কুয়েত, কাতার, ইতালি, যে কোনো রাষ্ট্রে যদি আপনি যান, এয়ারপোর্টের মধ্যে ইমিগ্রেশনের চেক হয় না, হয় না। যেন আপনি আরেকটা রাষ্ট্রে যাবেন,
বর্ডার ক্রস করবেন, দেখি আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, আপনার ভিসা ঠিক মতো লাগানো আছে কিনা। ঠিক আপনি যখন দুনিয়ার বর্ডার ক্রস করে বরজখের বর্ডারে যাবেন, কবরের জগতের বর্ডারে যাবেন, সাথে সাথে দুইজন ইমিগ্রেশনের পুলিশ এসে বলবে মার রব্বু, আপনার পাসপোর্টটা দেখান। সুবহানাল্লাহ। তোমার রবকে, তোমার রবের পরিচয় দাও। যারা আপনাদের মতো কোরআন প্রেমিক, আপনাদের মতো যারা ইসলাম প্রেমিক, আপনাদের মতো যারা নামাজকে ভালোবাসেন, আল্লাহর হুকুম আহকামকে ভালোবাসেন, আপনারা সাথে সাথে জবাব দিবেন রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। জি মিয়া, পাসপোর্ট দেখতে যাও, পাসপোর্ট রেডি করার জন্যই তো আজকের এই বিশাল তাফসির মাহফিলে উপস্থিত হয়েছিলাম। খাওয়া দাওয়া করি নাই, পরবর্তীতে করব এই নিয়তে এখানে উপস্থিত হয়ে গেছি। আর তুমি আমার সেই পাসপোর্টের কথা জিজ্ঞাসা করো, রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নন, আমার রব হলেন আল্লাহ। ভিসা দেখান। কই যে আপনার ধর্মের নাম কি? আমার ধর্মের নাম সবচাইতে সেরা ধর্ম, আল্লাহ মনোনীত ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্ম, সেই ধর্মের নাম হলো, বলুন বলুন, ইসলাম। এরপরে জিজ্ঞাসা করবে, ওই যে শোরুম দিয়া দেখা যায় প্রত্যেকটা উম্মতের সাথে নবী পাকের রওজায়ে পাকের কানেকশন হয়ে যাবে, আর বলবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, চিনো চিনো, তাকে চিনো, তিনি কে? যারা নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর সুন্নাত তার মাথা থেকে পা পর্যন্ত বাস্তবায়ন করেছে, নবীর আদর্শ বাস্তবায়ন করেছে। দেখার সাথে সাথে চিৎকার দিয়ে বলবে হাযা নবী মুহাম্মাদুল মুস্তাফা, তিনি আর কেউ নন, তিনি আমার নবী, আমার প্যারা নবী, সরকারে দু আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, তাই আমাদেরকে এখান থেকে রেডি হয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বরজখের জগতে কেউ না গিয়া পারবে। হয়তো ডোনাল্ড ট্রাম্পের কাছে আজরাইল যাবে না, যেহেতু তার কাছে পারমাণবিক আছে। আজরাইল ভয় পাবে যদি আমার উপরে একটা বোমবিন করে ফেলা, কি বলেন? তার কাছে যাবে না। বিশ্বের এমন কোনো অমুসলিম নাই যারা মৃত্যুকে বিশ্বাস করে না। কথা বলে, পুনরুত্থানকে বিশ্বাস করে না, হাসর নাসরকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে না এমন কোনো জাতি নাই পৃথিবীর মধ্যে। কথা বলেন ঠিক কেন? কারণ জানে বাপ চলে গেছে, মা চলে গেছে, সবাই চলে গেছে, আমাকেও একদিন যাইতে হবে। কথা বলেন ঠিক কেন? তাইলে বোঝা গেল মৃত্যু এতটাই পাওয়ারফুল, ওখানে সবাই অসহায়। সাদ্দাদের মতো নিমক হারাম নিজের হাতে বেশ বানাইছে, উদ্বোধন করতে যাবে, আজরাইল আইসা কয় স্যার একটু থামেন, আপনার সাথে কিছু কথা আছে। কয় তুমি আর সময় পাইছো না, এমন একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যে তুমি আইসো ডিস্টার্ব করতে, সরো। কানে কানে কয় স্যার আমি আজরাইল। কথা বলেন ঠিক কিনা? এই কথা শোনার সাথে সাথেই এখন সে থমকে গেছে। 2 মিনিট সময় দেন, একটু দিকে আসি। কয় না ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি রাগ দিয়া কয় এটা এমন শক্তিশালী মৃত্যু, যখন চলে আসে গোটা বিশ্বের ডাক্তাররা বসেও তাকে রাখতে পারে না। যদি পারত যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুকে আর দেশের বড় বড় ডাক্তাররা এসে বোর্ড বসে চিকিৎসা করলো, করোনা ডাক দিয়া কয় স্যার চিকিৎসা করে লাভ নাই, আমি তারে নিতে আইছি। কথা কয় না? ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কোনো কিছুই কাজে আসবে না, মৃত্যুর পেয়ালা সবাইকে পান করতে হবে। আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই বাহাদুর, শক্তিশালী বীর পাহলওয়ান, মনে রাখো আজ নয় কাল মৃত্যুর সঙ্গে তোমাকে আলিঙ্গন করতে হবে। কথা বলেন ঠিক? এর আগে তুমি তোমার সামান গুছিয়ে নাও। ওই পরপারে যাওয়ার জন্য তোমার কি প্রস্তুতি আছে
সেটা তুমি দেখে না গো। ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি, যে দুনিয়া থেকে পরকালের সামান রেডি করে যায়। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পয়গম্বর কয় বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে দুনিয়ার জিন্দেগি থেকে পরকালের সামান নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যে জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে ফেললো, জান্নাতের বাসিন্দা হয়ে গেল। আল্লাহ বলেন না, দুনিয়ার উন্নতি সফলতা নয়, চাঁদের দেশে যাওয়া সফলতা নয়, বিভিন্ন কিছু আবিষ্কার করা সফলতা নয়, সবচেয়ে বড় সফল কাজ যে জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে জান্নাতের মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ ডাক দিয়া কয়ে দুনিয়ার হায়াত হলে একটা ধোঁকার সামান। কথা বলেন ঠিক কিনা? আজ নয় কাল নামাজ পড়তেছি, পড়ব, দিনদার হইতেছি, হব, এই ধোঁকায় রেখে একটা সময় আমাকে ছু মেরে টান দিয়ে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না? মোহতারাম হাজিরিন, তাই আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত ভালো মনের মানুষ, ফ্রেশ মনের মানুষ। আজকে মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় এখানে বিশাল আয়োজন করেছেন। এটাই আমাদের হওয়া উচিত, কারণ আমরা যখন চলে যাব আমাদের নেক্সট প্রজন্মের যারা আছে তারা দেখবে আমাদের মুরব্বীরাও তাদের মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিলের আয়োজন করেছিল, দোয়ার আয়োজন করেছিল, তারাও করবে। এইভাবে চালু থাকবে আর কবরে বসে বসে আমরা তার সওয়াব পাইতে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সকলকে মোবারকবাদ। বিশেষ করে আমাদের এই যুবক, তার সঙ্গে আরও যারা সহযোগিতা করেছেন এই সুন্দর আয়োজনের জন্যে, আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। চলুন আমরা যেহেতু আজকের মাহফিলটাই মুর্দারদের যারা কবরবাসী তাদের রুহের মাগফিরাত কামনায় তাদের জন্য একটু দোয়া করে নিই। এখানে অনেক আল্লাহওয়ালারা আছেন, অনেক মুরব্বীরা আছেন, দোয়া করা মানে মাহফিল শেষ নয়। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমি ঢাকার থেকে আসছি, মুসাফিরের দোয়া কবুল না ফেরত? ও ভাই বলেন কবুল। আল্লাহ হাবিব বলেছেন যে মুসাফির হাত তুলতে দেরি হয় তার দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। সেই হিসাবেই মুসাফির আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমাদের কবরবাসীদের জন্য, বিশেষ করে আমাদের কামরুল হাসানের আম্মা নাই না, আম্মা জান নাই, চোখের পানি ফেলে দোয়া চাইছে মার জন্য। আব্বা আছেন অসুস্থ, আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ সুস্থতার জিন্দেগি দান করেন। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকেও জান্নাতের মেহমান বানিয়ে দেন। পাশাপাশি আজ যেই সুন্দর উদ্যোগ নিয়েছে, এভাবে সুন্দর একটার পর একটা উদ্যোগ নিয়ে যেন এলাকার বাচ্চা কাচ্চাদেরকে, যুবকদেরকে দিনের লাইনে, জান্নাতের লাইনে, নামাজের লাইনে যেন আহ্বান করতে পারে। আল্লাহ তাকে যেন এরকমের তৌফিক দেন, সামর্থ্য দেন, তার কামাই রুজি রোজগারে যেন আল্লাহ বরকত দান করেন। বলেন আমিন। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة
الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुझे बेखुदी ने लिए जा रहा हो मुझे बेखुदी ने लिए जा रहा हो मुहम्मद मुहम्मद कहीं जा रहा हो बलगल उला सल्लु अलैहि व आलिहि दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मदियों में गिन दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मदियों में गिन हो मुहम्मद ही मुहम्मद
विरदा मेरा रात दिन बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। ঐতিহ্যবাহী মেটঙ্গর গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে আজকের প্রথম দিনের সম্মানিত সদর হযরতুল আল্লামা মাওলানা হাফেজ মুহাম্মদ গোলাম সুবহানী সাইদি আড়াইবাড়ি দরবার শরীফ। আজকের মাহফিলের প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের মজলুম জননেতা সাবেক 5 বারের এমপি হুইপ ধর্মমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকুবাদ, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে এশার নামাজ জামাতের সাথে আদায় করে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকে প্রথম দিনে এটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলের ক্লাসের ছাত্র বনার জন্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজ এবং কাল দেশ বরণ্য উলামায়ে কেরাম তাফসীর পেশ করিবেন। আজকে আমার পর 2 জন উদীয়মান তরুণ আলেমে দ্বীন চমৎকার আলোচনা পেশ করে থাকেন। একজন হলেন মুফতি রাফি বিন মনির, অনেক সুন্দর এবং চমৎকার আলোচনা করেন। আরেকজন উদীয়মান তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা কারি ওবায়দুল্লাহ খান আমাদের মাঝে সময় মতো তাদের তাফসীর নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা আখিরি মোনাজাত পর্যন্ত বসে উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরামের তাফসীর শুনে মোনাজাত করে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আলে ইমরান এর একখানা আয়াত তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন আখায়ে নামদার তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে 2টি কথা কবরবাসীদের সম্পর্কে আপনাদের খেদমতে আরজ করার আশা রাখি। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা। মোহতারাম হাজিরিন, মূল আলোচনায় যাওয়ার আগে খুব ছোট্ট করে
আজকের মাহফিলের গুরুত্ব অন্য মাহফিলের মতো চিরাচরিত কোনো মাহফিল না। এই মাহফিলে পোস্টারে নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির মাহফিল আর এমনিতেই সাধারণ মাহফিলের মধ্যে অনেক ব্যবধান আছে। যে কোনো বিষয় নিয়ে, যে কোনো সাবজেক্ট নিয়ে এলোমেলো কথা বলল ওয়াজ হয়েছে, কিন্তু তাফসির মাহফিলে ধারাবাহিক আয়াতকে সামনে নিয়ে তার বিস্তারিত আলোচনা করা, এটাকে তাফসির বলে। একটা বিষয়ের উপর, একটা টপিকের উপর আলোচনা করার নাম হলো তাফসির মাহফিল। আর এই তাফসির মাহফিল এত দাম, কারণ কোরআনে কারীমের আয়াতের তাফসির এটাও কার পক্ষ থেকে? বলুন বলুন, আল্লাহর পক্ষ। সূরা আল কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হেরা গুহায় আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন প্রথম কোরআনুল কারীমের সূরা আল আলাক, সূরা ইকরার 5খানা আয়াত নাযিল করলেন, তিনি সে আয়াতগুলোকে মুখস্থ করার জন্য বারবার ঠোঁট নাড়াচাড়া করতেছেন। যদি ভুলে যায় তখন তাকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এ পয়গম্বর, কোরআনে কারীমকে মুখস্থ রাখার জন্যে, কোরআনে কারীমে সিনাকে সংরক্ষণ করার জন্যে আপনি তাড়াহুড়া করবেন না। আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করে দেব। এই নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই। শুধুই কোরআনে কারীমকে আপনার সিনার মধ্যে সংরক্ষণ করব না, বরং কোরআনের প্রত্যেকটি আয়াতের কি ব্যাখ্যা হবে, কি বিশ্লেষণ হবে, কোন আয়াতের কি তাফসীর হবে, এটাও আমি আল্লাহ আপনার সিনার মধ্যে ঢুকাই দেব।